2023 ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হতাশাজনক পারফরমেন্স ইংল্যান্ডের। করাচিতে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বিধ্বস্ত থ্রি লায়ন্স আসর শেষ করলো টেবিলের তলানিতে থেকে। আর সেমিতে উঠেছে প্রোটিয়ারা। এদিকে ইংল্যান্ডের হারে টেবিলের 6-এ উঠে আসায় প্রাইজ মানি হিসেবে প্রায় 2.5 কোটি টাকা বেশি পাবে বাংলাদেশ। খালি হাতে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি, ঝুলিতে 0 পয়েন্ট। ইংলিশদের ক্ষেত্রে এমনটা কি ভাবা যায়? তেমনটাই ঘটল বিশ্ব ক্রিকেটের 3 মোড়লের এক ইংল্যান্ডের সাথে। করাচিতে থ্রি লায়ন্সের অসহায় আত্মসমর্পণ প্রোটিয়াদের বিপক্ষে। করাচিতে টস জিতে এলোমেলো ব্যাটিং, ইয়ানসেনের বোলিং তোপে বিপর্যয়ের শুরু। মুল্ডার, মহারাজরাও দাপট দেখিয়েছেন। সাদা বলের অধিনায়ক হিসেবে বাটলারের শেষ ইনিংস হতাশার। 50-এর নিচে স্ট্রাইক রেটে আউট 21 করে, আর দলীয় স্কোর 180-র নিচে গুটিয়ে ব্যর্থতার 16 কলা পূর্ণ ইংল্যান্ডের। প্রোটিয়াদের সেমিফাইনাল নিশ্চিতে ইংল্যান্ডের স্কোরই যথেষ্ট ছিল। সহজ লক্ষ্যে ফন্ডার ডুসেন, হেনরি ক্লাসেনের 50-তে জয় 7 উইকেটে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো অর্জন নেই। তা সত্ত্বেও ইংল্যান্ডের হারে পকেট গরম হচ্ছে টাইগারদের। পরিত্যক্ত ম্যাচের 1 পয়েন্টে প্রাইজ মানি বাড়ছে প্রায় দ্বিগুণের কাছাকাছি। রান রেটে পাকিস্তানের ওপরে, আর শেষ পর্যন্ত টেবিলের 6-এ থাকা শান্ত মুশফিকদের এটাই বাড়তি প্রাপ্তি। ইংল্যান্ডকে গুড়িয়ে বি গ্রুপের শীর্ষে সাউথ আফ্রিকা। ভারত নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে প্রোটিয়াদের সেমির প্রতিপক্ষ। এ গ্রুপে দ্বিতীয় হওয়া দলের বিপক্ষে খেলবে গ্রুপ সেরা সাউথ আফ্রিকা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপের শেষ ম্যাচে কাল মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। নিজেদের প্রথম 2 ম্যাচ জিতে আগেই সেমি নিশ্চিত হয়েছে 2 দলের। এই লড়াইয়ের মাধ্যমে নিশ্চিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কোন দল। দুবাই ম্যাচ শুরু বাংলাদেশ সময় কাল বেলা 3টায়। এবারের আসরে হট ফেভারিট ভারত বাংলাদেশ পাকিস্তানকে গুড়িয়ে সেমির টিকিট কেটেছে। নিউজিল্যান্ডও নিজের সেরা ছন্দে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান, এরপর টাইগারদের হতাশ করে শেষ 4-এ কিউইরা। এখন গ্রুপ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের অপেক্ষা। একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে ভারত। চোটের কারণে এই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন অধিনায়ক রোহিত। গিলের সঙ্গে তাই ওপেনিংয়ে দেখা যেতে পারে রাহুলকে। শামিকে নিয়ে আছে শঙ্কা। চায়নাম্যান কুলদীপের খেলাও অনিশ্চিত। একাদশে সুযোগের অপেক্ষায় পন্থ, অর্শদীপ ও বরুণ চক্রবর্তী। দলের কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই আমার, তবে এ ধরনের ম্যাচে পরিবর্তনের চিন্তাভাবনা থাকে। যারা খেলেনি তারা তাদেরকে সুযোগ দিতে পারেন। সবকিছু টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। নিউজিল্যান্ড ফর্মের তুঙ্গে। ব্যাটিংয়ে ভরসা ল্যাথাম, রবীন্দ্র, কনওয়ে। অধিনায়ক স্যান্টনার ও পেসার ওররকে আছেন দুর্দান্ত ছন্দে। ব্রেসওয়েলও সামর্থ্যের সেরাটা দিতে মুখিয়ে। তবে সাম্প্রতিক সময়ে দুবাইয়ে খেলার অভিজ্ঞতা নেই তাদের, তাই কিছুটা চাপে ব্ল্যাক ক্যাপস। হেড টু হেডে আপার হ্যান্ডে ভারত। 118 দেখায় 60 বার জয়োল্লাস মেন ইন ব্লুর। বিপরীতে 50 ম্যাচ জিতেছে কিউইরা। পরিত্যক্ত 7টি, একটা টাই। পরিসংখ্যান বিচারে ভারত কিছুটা এগিয়ে থাকলেও এই ম্যাচে লড়াইটা হবে সমানে সমান। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা আয়োজন ও তারকা অধিনায়কদের নিয়ে প্রিমিয়ার ডিভিশনের ট্রফি উন্মোচন করল সিসিডিএম। পারিশ্রমিক কম হলেও পুরো টাকা যেন ক্রিকেটাররা পান, সেই অনুরোধ করেছেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমবারের মতো থার্ড আম্পায়ার সুবিধা থাকায় দারুণ উচ্ছ্বসিত অধিনায়করা। বলছেন এমন সিদ্ধান্ত ক্রিকেটকে এগিয়ে নেবে। ঢাকা প্রিমিয়ার লিগের 12 অধিনায়কের মধ্যে সবচেয়ে আলাদা, সবচেয়ে বেশি জনপ্রিয় ও সমৃদ্ধ ক্যারিয়ার তামিমের। মাঠে ঢুকতেই সবার মধ্যমণিতে পরিণত হলেন। সব অধিনায়কের সাথে কথা বললেন, করলেন খুনসুটি। এটাই যেন প্রিমিয়ার লিগের সৌন্দর্য। এরপরে ওয়েলকাম করব নতুন বোর্ডের প্রথম প্রিমিয়ার লিগ। আয়োজনের কোনো কমতি রাখেনি। আন্তর্জাতিক আসরের মতো হলো ট্রফি উন্মোচন। রাজনৈতিক পট পরিবর্তনে ক্লাবগুলো সংকটে রয়েছে। তারকাদের পারিশ্রমিক কমেছে অনেক। সেটা মেনে নিলেও সবাই যেন পুরো পারিশ্রমিক পায়, সেই নিশ্চয়তা চান তামিম। সো আই রিয়েলি হোপ যে কমিটমেন্টসগুলো ক্লাবগুলো করেছে, এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক। বিপিএলে দারুণ আম্পায়ারিং দেখা গেছে, ডিপিএলেও তেমনটা দেখা যাবে আশ্বাস দিয়েছে সিসিডিএম। প্রথমবারের মতো সবগুলো ম্যাচ দেখা যাবে সরাসরি। ফারুক আহমেদের বোর্ড সবচেয়ে বড় পরিবর্তন যেটা এনেছে সেটা হচ্ছে থার্ড আম্পায়ার।
আসলে আমরা সচরাচর আমাদের লোকাল লিগ বা টুর্নামেন্টগুলো আমরা ওইরকম টিভির পর্দায় দেখতে পারি না, তো এটা একটা ভালো উদ্যোগ যে এবার এটা সরাসরি দেখানো হচ্ছে। যেখানে পুরো সবগুলো ম্যাচই টেলিভাইজড হবে এবং থার্ড আম্পায়ারিং অ্যাডিশনালি অ্যাড হয়েছে, তো এটা আমার মনে হয় খুব ভালো একটা সংযোজন আমাদের টিমের জন্য বা আমাদের ডিপিএল এর জন্য। আবাহনী ধানমন্ডি প্রাইম ব্যাংকও দারুণ দল গঠন করেছে, শিরোপার জন্যই মাঠে নামতে চায় তারা। আমার কাছে মনে হয় যে আমাদের টিমে এক্সাইটিং কিছু প্লেয়ার আছে যাদের নিয়ে আমরা সামনের দিকে যেতে পারবো এবং ভালো একটা রেজাল্ট করতে পারবো। গাজী একটা দারুণ নাম, যেটা লাস্ট অনেক বছর ধরেই প্রিমিয়ার লিগে রাজত্ব করছে, ভালো খেলছে। আয়োজনে বাহবা পেতেই পারে বিসিবি ও স্পন্সর কোম্পানি। সোমবার থেকে শুরু হতে যাওয়া মাঠের লড়াইও দুর্দান্ত হবে বলে বিশ্বাস করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। এশিয়ান লেজেন্ডস লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন তিনি। গত বছর আওয়ামী লীগের প্রতীকে সংসদ সদস্য হওয়া সাকিব আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি। তাই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টের পর বিপিএল খেলা হয়নি তার। নাম প্রত্যাহার করেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকেও। তাই শেষ পর্যন্ত লেজেন্ডস লিগে নাম লেখালেন সাকিব। 10 মার্চ রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল। নেতৃত্বে থাকবেন কয়েক বছর আগেই অবসর নেয়া মোহাম্মদ আশরাফুল। এশিয়ান কাপ বাছাই ভারত ম্যাচের জন্য মাঠের অনুশীলন শুরু। বাংলাদেশ দলের প্রথম সেশন হয়েছে 28 ফুটবলারকে নিয়ে। ভারসাম্যপূর্ণ দল নিয়ে 3 পয়েন্ট পাওয়ার আশা অধিনায়ক জামালের। নতুন স্প্যানিশ ফিটনেস ট্রেনার পেও এদিন দলের সঙ্গে যোগ দিয়েছেন। ভারত ম্যাচের জন্য 3 ধাপে প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। ঢাকা, সৌদি আরবের পর ম্যাচ ভেন্যু শিলংয়ে হবে অনুশীলন। শনিবার শুরু হয়েছে ঢাকা পর্ব। প্রায় 3 মাস পর নতুন জার্সি পরে প্রথম দিনের অনুশীলনে পুরো দল। ভারত ম্যাচের চ্যালেঞ্জ ভালোই জানা অধিনায়ক জামালের। 3 সপ্তাহের বেশি সময়ের অনুশীলনে নিজেদের দুর্বলতা কাটাতে চান, ভারসাম্যপূর্ণ দল নিয়ে হারাতে চান ভারতকে। নতুন স্প্যানিশ ফিটনেস ট্রেনার প্রথম দিন থেকেই কাজ শুরু করেছেন। লাস্ট 3 বছর আমরা কোন জায়গা আমরা বেশি গোল খাচ্ছি, সেট পিস নিয়ে। তো এটা আমরা কাজ করতে হবে না, কারণ এটা আমরা অ্যাভয়েড করতে চাই আর অ্যাভয়েড করতে হবে। লাস্ট ম্যাচ ইন্ডিয়ার সাথে খেলছি 19-এ, হ্যাঁ, বাট ওইখানে আই থিঙ্ক 19-এ। সো আমি সেম খেলা চাই, কিন্তু এইবার 3 পয়েন্ট নিতে চাই। আমরা যে লেভেলটাতে আসলে খেলে আসতেছি সেখান থেকে আরও ইমপ্রুভ করতে গেলে বা আমাদের উপরের লেভেলের টিমের সাথে ভালো করতে গেলে আমাদের ফিটনেস লেভেলটা আরও ইমপ্রুভ করতে হবে। সাম্প্রতিক সময়ে খুব বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ না খেললেও অভিজ্ঞ জামালের ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন কাবরেরা। আর আক্রমণ ভাগে প্রিমিয়ার লিগের তরুণ পারফর্মার আলামিনকে নিয়ে আশাবাদী তিনি। জামাল অভিজ্ঞ ফুটবলার, শুধু মাঠে না মাঠের বাইরেও দলের জন্য অনুপ্রেরণা, বিশেষ করে তরুণদের জন্য। আলামিনের মানসিকতা যথেষ্ট ইতিবাচক, প্রাণশক্তি আছে। আমি মনে করি সে দলের সাথে, আমাদের পরিকল্পনার সাথে দ্রুত মানিয়ে নেবে। 28 ফুটবলার নিয়ে ভারত ম্যাচের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ফাহমেদুল 10 ও 18 মার্চ হামজার যোগ দেওয়ার কথা। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ। পুরো দল একসঙ্গে প্রথম অনুশীলন করবে শিলংয়ে গিয়ে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হারের দুঃখ ভুলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের সেরাটা দিতে মরিয়া আফিদা রিপারা। খেলা শুরু বাংলাদেশ সময় কাল রাত 10টায়। স্বল্প প্রস্তুতি সাথে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি। প্রথম ম্যাচে অচেনা আরব আমিরাতের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। লং পাসে আরব আমিরাতের হাই প্রেসিং ফুটবল বিপাকে ফেলেছে লাল সবুজদের। দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে রিপা আফিদারা। গেল ম্যাচের ভুল শুধরে ভালো করতে মুখিয়ে। প্রীতি ম্যাচে জয় পরাজয় গৌণ হলেও জয় ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ আফিদা স্বপ্নারা। গেল ম্যাচের ভুল শুধরাতে 3 দিন সময় পেয়েছে ইংলিশ কোচ। দুর্বল দিকগুলো নিয়ে কাজ করেছেন। কার কি দায়িত্ব সেটা হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন শিষ্যদের। 58 বছর বয়সী ইংলিশ কোচ জানান, সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচে ভালো ফল আসবে। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এই ম্যাচ আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাবে না। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শেষ হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবলের মধ্যবর্তী দলবদল, দুজন বিদেশি ফুটবলার দলে নিয়েছে আবাহনী। ব্রাজিলিয়ান রাফায়েল ও নাইজেরিয়ান এমেকাকে নিশ্চিত করেছে আকাশী নীলরা। এর আগে আবাহনীর হয়ে খেলার অভিজ্ঞতা আছে তাদের। আর্থিক সংকটের কারণে প্রথম লেগে বিদেশি ফুটবলার ছাড়াই খেলেছে মারুফুল হকের দল। এদিকে মধ্যবর্তী দলবদল, 4 জন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চমক হিসেবে আছেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুয়ান লেসকানো, যার লিভারপুল ও রিয়াল মাদ্রিদের জুনিয়র দলে খেলার অভিজ্ঞতা আছে। অবশেষে চোট কাটিয়ে ম্যানচেস্টার সিটির অনুশীলনে যোগ দিলেন ব্যালন ডিওর জয়ী রদ্রি। গত সেপ্টেম্বরে ইনজুরিতে পড়েন রদ্রি। এরপর থেকে মিডফিল্ডারের অভাবে ভুগতে থাকে ম্যান সিটি। নিয়মিত পয়েন্ট হারাতে থাকে সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে রিয়ালের কাছে হেরে বিদায় নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে নেমে গেছে 4-এ। রদ্রির ফেরায় কিছুটা স্বস্তিতে ম্যানেজার গার্দিওলা, তবে এখনও পুরোপুরি ফিট নন স্প্যানিশ তারকা। তাই কবে মাঠে নামবেন তিনি সেটা নিশ্চিত করে বলা কঠিন। বুন্দেসলিগায় স্টুটগার্টকে 3-1 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে শীর্ষস্থান মজবুত করল বাভারিয়ানরা। শুরু থেকে বায়ার্নকে চাপে রাখে স্বাগতিকরা। 34 মিনিটে পিছিয়ে পড়ে কোম্পানির দল, তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাভারিয়ানরা। বিরতিতে যাওয়ার আগে অলিসের লক্ষ্যভেদে সমতায় ফেরে তারা। 64 মিনিটে লিওনের গোলে এগিয়ে যায় বায়ার্ন, আর শেষ দিকে কোমানের লক্ষ্যভেদে সহজ জয় নিশ্চিত হয় সাবেক চ্যাম্পিয়নদের। 61 পয়েন্ট নিয়ে চূড়ায় বায়ার্ন। 2-এ থাকা লেভারকুসেনের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে 11 পয়েন্টে এগিয়ে কোম্পানির দল। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।